নমস্কার, আমি অঞ্জনা। আর কঙ্কনা নেই, কঙ্কনা এখন ভায়োলিন ক্লাস করছে, কারণ আজ সানডে, তো সানডেতে ভায়োলিন ক্লাস থাকে। তো আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি এখন সন্ধেবেলা, মানে এখন বাজে তোমার 7টা বা 7টা তো বাজে, আমি এক্স্যাক্টটা বলছি না, তবে 7টাই মনে হচ্ছে বাজে। তো এখন হঠাৎ করে একটা কারণের জন্য ব্লগটা স্টার্ট করলাম। তার কারণ হচ্ছে, আমি একটু আগে ফেসবুকটা ঘাঁটছিলাম, হঠাৎ ফেসবুক মানে স্ক্রল করতে করতে দেখলাম যে আজকে সবাই ডটার্স ডে উইশ করছে, মানে সবাই যে হ্যাপি ডটার্স ডে বা কি সবাই স্টেটাস দিচ্ছে বাচ্চাদের সাথে। তো আমিও সাথে সাথে পল্লবীকে মেসেজ করলাম, কি রে আজকে ডটার্স ডে? বললো হ্যাঁ। তো 26শে সেপ্টেম্বর ডটার্স ডে। তো সেই জন্য হঠাৎ মাথায় এলো যে সন্টির জন্য কিছু একটা করলে ভালোই লাগে। মানে হট করে দেখবে কোনো কিছু যদি সারপ্রাইজ টাইপের কিছু ছোটোখাটো যাই হোক পাওয়া গেলে বেশ মজাই লাগে। তো আমার কাছে স্পেশালি কোনো ওই মাদার্স ডে, ফাদার্স ডে বা ডটার্স ডে এরকম সেলিব্রেট করে একটা দিন শুধু তাদের ইয়েতে তো করা যায় না, বা হয়ও না, কারণ আমরা সারাক্ষণই মেয়ের সাথে থাকি, সারাক্ষণই মার সাথে থাকি, বা তো প্রত্যেকটা দিনই সেরকমই যায়। হ্যাঁ, ডটার্স ডে, মাদার্স ডে, ফাদার্স ডে। তো স্পেশালি একটা দিন আমরা সেইভাবে ওই দিনগুলো অত জানতামও না, আমাদের কাছে দিনগুলো অত গুরুত্বও ছিল না। আর আজও আমার কাছে সেই অর্থে গুরুত্ব নেই, কিন্তু এখনকার জেনারেশন বা এখন ফেসবুক ঘাটলে এই ঘাটলে যখন দেখি, তো মনে হয় একটা দিন একটুখানি না হয় আনন্দ দেওয়াই গেল, তো কি হলো আর। তো সেই কারণে ভাবলাম সন্টির হয়তো ভালো লাগবে। সন্টিও খুব একটা বিশ্বাসী নয় মাদার্স ডে, ফাদার্স ডে বা ডটার্স ডেতে, কিন্তু তাও ভাবলাম যে দেখি আনন্দ দেওয়াই যাক একটু। তো আমি বলবো আমার পরিবারের, মানে মি অ্যান্ড মাই ডটারের, মানে সমস্ত ছেলে মেয়েদের, সমস্ত মেয়েরা যারা আছো, মানে যারা সন্টির বয়সী, সন্টির থেকে ছোট বা সন্টির থেকে বড়, যারা আমায় কাকিমা ডাকো, মা ডাকো, অনেকেই আছো, তো তাদের প্রত্যেকে জানাই হ্যাপি ডটার্স ডে। খুব ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, আর এরকমভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকো, আর সন্টিকে অনেক অনেক ভালোবাসা দাও। তো এটাই বলে আজকে আমি পুট করে ছোট্ট একটা ব্লগ শুরু করলাম। তো আজকে সানডে, যেহেতু সন্টির পাপা বাড়িতে আছে, তো আমি বললাম যে তুমি চট করে গিয়ে তাহলে একটা কাজ করো, ছোট্ট একটা কেক নিয়ে চলে আসো। সন্টি এমনি কেক খেতে ভীষণ ভালোবাসে, আর একটা হয়ে যাবে এই উদ্দেশ্যে। আর আমি একটা চট করে দাদা বৌদির বিরিয়ানি অর্ডার করে দিলাম। তো এই দুটো জিনিস আজকে সন্টির সারপ্রাইজ। তো সন্টি এখন ভায়োলিন করছে, ক্লাস হচ্ছে, উঠলেই সন্টিকে দিয়ে কেকটা একটু কাটাবো, মজা করব। তো তোমাদের সাথে শেয়ার না করলে পারবো না, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সন্টির মুখটা শুধু দেখাবো কেমন একটা হয়ে যায়। তো সঙ্গে থাকো। ভয়ঙ্কর জিনিসপত্র, মানে আমি ক্লাস করে উঠে কি হঠাৎ হ্যাপি ডটার্স ডে। আজকে সত্যি ডটার্স ডে? হ্যাঁ গো বাবা, আজকে 26? হ্যাঁ। চলো তোমার জন্য একটুখানি, কি চলো তুমি আজকের দিন, ভেবেছো নাকি? আজকের দিনটা স্পেশাল বানাই আমরা। জন্মদিন নাকি আমার আজকে? কি কেক এনেছে? এই সাউন্ডটা কমাও টিভি, টেডি বিয়ার কি জানি? খোলো খোলো, সব খোলো, দেখাও সবাইকে। এই ফ্যানটা ইয়ে করো তো। ছড়ি দিয়েছে। এটা কি কেক? জানি এটা দেখেছি। ফেলে দাও। কি হচ্ছে সব? এইটা ছুরি। এসব দাও। মানে এগুলো কি হচ্ছে? আর এইখানে আছে সন্টির প্রিয় দাদা বৌদের মাটন বিরিয়ানি। ও বাবা এখানে আসো না, মানে এগুলো কি? আমি জানি না, আমার কোনো আইডিয়াই ছিল না, তো ক্লাস করছিলাম বসে। তো সিরিয়াসলি এগুলো কি হচ্ছে? আমি জানতাম না আজকে টটার্স ডে। আমি জাস্ট মিও আমরেতে দেখলাম, যেহেতু আমার মিও আমরেকে ফলো করা ইনস্টাগ্রামে, আমি
কদিন ধরে দেখছি যে ডটার্স ডে কেক আসছে, এবার ওখানে তো ডেট বলে না কবে ডটার্স ডে বা কিছু, আজকেও দেখলাম, তো জানতামই না আমি আজকে ডটার্স ডে। তো হ্যাপি ডটার্স ডে, আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা খুশি উপহার দেওয়া তোমাকে। মানে কোনো কিছু স্পেশাল ডে বলতে তো কিছু হয় না, কিন্তু তাও ওই একটা দিন একটু স্পেশাল করা। তো একটু কাটিং করো কেকটা, তোমার কেক যেহেতু ফেভারিট। এটাই কি বলতে হয় আমি জানি না, হ্যাপি ডটার্স ডে। আগে আজকে যার উদ্দেশ্যে সে দাঁড়াও মা, এবার সন্টি আমায় খাইয়ে দেবে। ও স্ট্রবেরি, স্ট্রবেরি স্ট্রবেরি কাট করা, টক, একটু টক টক থাকে স্ট্রবেরি। তো কেমন লাগলো বলো তোমার, হঠাৎ করে ভায়োলিন ক্লাসে এত মানে ক্লাস করে এসেই একটা ছোট্ট সাপাইশ। কি বলবো, মানে সাধারণত বার্থডেতে সারপ্রাইজ, ডটার্স ডেতে এইরকম হঠাৎ করে আমি ভাবতেই পাই না, কোনো আইডিয়াও ছিল না। বার্থডেতে ধরো তাও একটা মনে থাকে যে বার্থডে 9 জানুয়ারি আসছে, কিছু তো একটা হবে, বাট এইটার তো কোনো আইডিয়াই ছিল না। এটা একদম ফুললি সারপ্রাইজড আমি, মানে 18 বছরটা আমার পুরো সারপ্রাইজেই কাটছে। বার্থডে সারপ্রাইজ, এইটা সারপ্রাইজ, ল কলেজে হয়ে গেল ওটাও সারপ্রাইজ, মানে সবই সারপ্রাইজ। আর বিরিয়ানিটা আছে এখনো। তো অনেক ভালো থাকো, খুশি থাকো, এরমভাবেই সারপ্রাইজ পেতে থাকো পেতে থাকো পেতে থাকো। তুমি কিছু বলবে না, হ্যাপি ডটার্স ডেতে মেয়েকে? আর কিছু বলবো না, ভালো সুন্দর থাক, মেয়ে ভালো থাক, সুন্দর থাক। আর আমার সাথে ঝগড়া করো, আমার সাথে ঝগড়া করো। এটা হ্যাঁ, ওগুলো তো হয়ই। খাও, এগুলো তো হোয়াইট। হোয়াইট চকলেট। তো ঠিক আছে, আবার পরে আসছি নাকি?
তো শান্তি খাওয়া দাওয়া করে নিয়েছে বিরিয়ানি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এসে খাওয়াটা বললাম একটুখানি বসে একটু বললো না 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 শুধু বিরিয়ানির ওইটাই তোমাদের লোভ দেখালো, বলছে ওইটা দেখাবো স্লো মোশনে না বলবি যেরকমভাবে। তো ডটার্সকে নিয়ে চলে এসেছি, ডটারকে নিয়ে চলে এসেছি। তো এবার ডটার কিছু বলুক যে কেমন কীরকম মানে এক্সপিরিয়েন্স হলো আর কেমন কতটা ভালো লাগে এই ছোটো ছোটো জিনিসগুলো। এটা শুধুমাত্র আমি মেয়ের ক্ষেত্রে বলছি না, এটা মা বাবা প্রত্যেকেরই, যারা ওপার থেকে দেখছো সবাই যদি এরকম একটু একটু করে করাই যায়, মানে খুব কি বলবো, কম খরচে অনেক বেশি একটা খুশি। হয়তো দেখো কেক অত বড় না এনে ছোটও আনা যায়, কিন্তু একটা উইশও মিনিমাম করা যায়, হ্যাঁ, বা কিছু ভালো ভালো কথাও বলা যায়, তাতেও কিন্তু সবার মানে খুশিই হয় সবাই। তো সেটাই সন্টু এবার বলবে কি বলবে। কিরকম বোকা মোটা করছে বল। তো যেটা বলার সেটা হলো যে আমি এক্সপেক্ট করিনি, একদম এক ফোঁটাও এক্সপেক্ট করিনি আমি এটা। আমি কিন্তু আগের বছরও ওকে আর পুচুকে নিয়ে করেছিলাম, তোমরা যদি ভিডিও দেখো, হ্যাঁ করেছিলাম। তখন পুচু ছিল ডটার্স ডেতে, যেহেতু ওকে আমি আমার মেয়ের মতোই দেখি, তো ও সব কিছুতেই ও আমাদের সাথে থাকতো। আর যেহেতু ও এখন এই ফ্ল্যাটে নেই, ও আরামবাগে রয়েছে, তো পুচুকে তো সাথে পেলাম না ভিডিওতে, তো সন্টিকে তো এক্সপেক্ট কেন করেনি জানি না, না মানে মানে আমার মনেই ছিল না, এটাই হচ্ছে ব্যাপার, এই গল্পটা হচ্ছে। তো শান্তি এবার বলবে, শান্তির কথার মাঝে আমি কথা বলে ফেলবো। না মানে এরকম যে কেক বা বিরিয়ানি আমি এইটা মানে এটা ভাবছিলাম কি করব, এখন বেরোনো যাবে না, কারণ শান্তির তখন ক্লাসটাই চললো প্রায় 7টা সাড়ে 7টা পর্যন্ত। আর ওয়েদারেরও একটা ঘোষণা হয়ে গেছে যে বৃষ্টি বৃষ্টি, যদিও এখানে সেরকম হয়নি, গুড়ি গুড়ি হয়েছে সারাদিনই, কিন্তু তাও একটা ওই বেরোনোর প্রিপারেশন না থাকলে আমার না ওই হুটহাট করে বেরোনোটা আমার আর ইচ্ছা করে না। তারপরে শান্তি উঠে ওকে তাহলে বলতে হবে চলো, তা ভাবলাম থাক, বাইরে গেলেও তো সেই খরচই হয়ে যাবে, তা ঘরেই একটুখানি মজা করা যাক সবাই মিলে। তো এই জন্য, আর তোমরা যখন আছো, মজা যখন করছি তোমাদের সাথে শেয়ার করি, পজিটিভ জিনিস সবসময় আমি শেয়ার করতেই চাই, তো ওই জন্যই আর কিচ্ছু না। কি বলবো। আর আজকে মানে আমারও একটা খুব খুশি হয়েছি, আমিও খুব খুশি, শুধু সন্টিকে উইশ করতে পেরেছি বা সন্টির জন্য কিছু করতে পেরেছি বলে না, আমিও মানে আজকে আমার বলতে পারো যে একটা খুব ইচ্ছে পূরণ হয়েছে। অনেক দিনের এটা ইচ্ছা ছিল যেটা করতে পেরেছি বা হয়েছে আমার সাথে। তো সেটা কি কেন এটা এখন বলছি না, এটা একটুখানির জন্য তোমাদেরকে মানে একটু ইয়ে করে রাখলাম, কোনো না কোনো দিন অবশ্যই সেটা তোমাদের বলবো, কোনো না কোনো দিন নয়, বলবো, নিশ্চয়ই বলবো। তো ওই জন্য আজকে আমার মনটাও বেশ ভালোই হয়ে গেল, মানে দেখবে কোনো কিছু ভেতরে থেকে যাওয়ার থেকে সেটা যদি বেরিয়ে যায় তো মনটা অনেক হালকা হয়ে যায় বা অনেক ভালো লাগে। তুমি অনেক দিন থেকে যদি কিছু চাও, সেটা হঠাৎ করে পেয়ে যাও, তাহলে মনে হয় মনটা আরও বেশি ভালো হয়ে যায়। তো আজকে ডটার্স ডে দিন, আজকে ডেটাও আমার খুব মনে থাকবে ভালো করে। 2021টা আমার বেশ ভালো যাচ্ছে। হ্যাঁ, দুদিন আগে কিছু একটা আনএক্সপেক্টেড জিনিস হয়েছে, সেটা মাও জানে না, যাই হোক কিছুজন ক্লোজ আমার জানে, মানে শাইনি জানে, পল্লবী মাসি জানে, টোকইদি জানে, আর কেউ জানে না। আমি জানি না সেটা ভালো না খারাপ। ভালো অবশ্যই, ঠিক আছে। তো এরকম একটা ভালো জিনিস হয়েছে, মানে আমার কাছে ভালো, মানে তার কোরিয়া থেকে কোনো খোঁজ খবর এসছে, কারণ হচ্ছে ওর কাছে ভালো জিনিস মানে কোরিয়ারই খোঁজ আসবে আর কি। টিনটিনরা রেডি হ, তাহলে মোটামুটি খোঁজ কিন্তু চলে এসছে। টিনটিন, কৃষ্ণ, মঞ্জিতা, যারা আছিস শান্তির মামা মাসির দল, সবাই রেডি। ওরম কিছু না, মানে তাও আমার কাছে অনেক কিছু। তো এইটা একটা, তারপরে আমি লয়ে চান্স পেলাম, তারপর এই যে আমার 18th বার্থডেটা এত ভালো হলো, মা এরম সারপ্রাইজ দেবে জানতাম না, ডটার্স ডেটা এত ভালো হলো জানতাম না, তো আজকে আরেকটা ভালো হলো সেটাও জানতাম না। মানে 2021 হচ্ছে একটা মানে আমাদের জন্য একদম পজিটিভ, জাস্ট দারুণ, অসাধারণ, জাস্ট
একজনকে নকল করে বললাম, কথাটা হয়তো কপিরাইট দিয়ে দেবে। হয়নি তোমারটা, আচ্ছা তুমি বলে দাও তাহলে। জাস্ট অসাধারণ। এটা সবাই জানবে যারা দেখছো। ঠিক আছে, এটা কোশ্চেন থাকলো, এটা আমরা কার ডায়লগ দিলাম? হ্যাঁ তো এইটাই মানে 2021 আমাদের কাছে খুব লাকি, লাকি। হ্যাঁ তো মানে যত নেগেটিভ সব চলে সব গেছে। ঝেড়ে ফেলতে পেরেছি, ঝাঁটা দিয়ে বিদে হয়ে গেছে। হ্যাঁ। পজিটিভিটি ভেতরে নিচ্ছি, প্লাস তোমাদের সাথে শেয়ার করছি সেই পজিটিভ জিনিস। মানে ওই যে তোমার একটা গান আছে না, অনেক সেই আমি বলছি সেই আলিবাবা মার ঝাড়ু, মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, এক্স্যাক্টলি ওরম ভাবেই ঝেঁটিয়ে বিদায় করেছি আমরা ওইসব যত নেগেটিভিটি বাজে যা যা ছিল সব ঝেঁটিয়ে বিদায় করেছি 2021-এ, অ্যান্ড সব পজিটিভ জিনিসকে ওয়েলকাম করেছি আমরা একদম। 2021-এ। তো আশা করছি 2021 থেকে আমাদের রেস্ট অফ দ্য ইয়ার্স মানে ভালোই কাটবে, কোনো নেগেটিভিটি ছাড়া, পজিটিভিটি নিয়ে। তো আর কি, তো যাক গিয়ে সবাইকে আবার বলছি, যারা আমার মেয়ের মতন আছো, বাচ্চারা সব আছো, যারা আমার সন্টের থেকে বড় বা ছোট, আজকে বা ডটার্স ডে, আজকে সবাইকে আবার ডটারদের উইশ করছি যে হ্যাপি ডটার্স ডে। যদিও পার্টিকুলার একটা দিন বলে এরকম নয়, যেহেতু এই দিনটা এখন বলছে তার জন্য আমি উইশ করছি। সব মেয়েরা মাদের মুখ উজ্জ্বল করো, বাবা মার মুখ উজ্জ্বল করো, বাবা মাকে রেসপেক্ট করো, বাবা মাকে ছোট ছোট খুশিগুলো দাও। তো এটাই সবার কাছে সবাইকে বলার। আর তোমরা নিজেরা ভীষণ ভালো থাকো, নিজেদের পায়ে দাঁড়াও। সব থেকে যেটা বড় কথা, মেয়েরা যারা দেখছো ভিডিও, পায়ে কিন্তু দাঁড়াতেই হবে প্রত্যেকটা মেয়ে, আজকে না নিজেদের নিজে স্ট্যান্ড করতে হবে। আরেকটা ব্যাপার হয়েছে, মানে আমার যে ফেসবুকটা আছে ওইটায় তো ধরো কি হয়, ওই ফেসবুকটা আমি কাউকে অ্যাকসেপ্ট করি না, মানে আমার জাস্ট ফ্রেন্ডস বা আমার টিচার্স, মানে আমার যারা আমি তাদের ছাড়া কাউকে অ্যাকসেপ্ট করি না। হ্যাঁ এটা একটা ভালো হলো, তোমাদের আমি বলে দিই যে তোমরা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ তাদেরকে আমি সরি বলছি, আমি কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবো না। ওইটা পুরোপুরি ফেসবুকটা আমার পার্সোনাল, মানে ওখানে তোমরা আমাকে ফলো করতে পারো অবশ্যই যদি আমার ফটোস দেখতে চাও, বা নাও ফলো করতে পারো, যেমন কোনো, বাট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও না, আমারও খারাপ লাগে। আর ওখানে মেসেঞ্জারও নেই, মেসেঞ্জারও অত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও কোনো না, কথাটা ইনস্টাগ্রামে শুনতে, অতএব ইনস্টাগ্রামে তোমরা কথা আমাকে বলো। ইনস্টাগ্রামে করো। তো ফেসবুকে যেটা কথা হয় সেখানে আমার সায়দ দাদা, মানে আমার সাথেই ভাইলিন শেখে, আমার সিনিয়র, মানে আমার থেকে অনেক বছর আগে থেকে শেখে। তো এবার সায়দ দাদা হচ্ছে আমার ফ্রেন্ড, ঠিক আছে। এবার আমি আমার ফেসবুকে স্টেটাস আপডেট না কি বলে না, ওই তোমার মানে স্কুল পাস আউট হলে ওইরকম ওয়েন্ট টু অ্যাডামাস হয়ে গেছে, তারপরে মানে এখন গোয়িং টু এইটা, তারপরে কোন কোর্স করছে BA/LLB, তো এরকম একটা এসেছিল যে হ্যাজ জয়েন্ট কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, এরকম একটা এসছে। তো সায়দ দাদা দেখে নিয়ে আমাকে ওখানে মানে লাভ রিয়াক্ট দিয়েছে, তারপরে তোমার কংগ্রাচুলেশনস লিখেছে। তা আজকে ভায়োলিন ক্লাসে মানে এবার গুরুজি একটু বেরিয়েছিল, মানে ক্লাস থেকে কল এসে গেছিল, তখন সায়দ দাদা আমার বলছে কি বললো যেন, কিরে খুব তো ভালো খবর একটা পেলাম। আমি বললাম হ্যাঁ সে তো পেলেই। তারপরে বলছে আমাদের এখানে তো মানে দারুণ ব্যাপার, একই বাড়িতে পুলিশ আর উকিল, মানে সেরা ব্যাপার। তারপরে তুষার আঙ্কেল যে আমাদের আছে ওখানে, আঙ্কেল শেখে, তুষার আঙ্কেল তখন বলছে যে না, তুষার আঙ্কেলকে সায়দ দাদা বলছে যে কি তুষার দা, কঙ্কনা তো বলছে হ্যাঁ আমাদের ক্লাসে তো আর কিছুর অভাব হলো না, উকিল, প্রফেসর, তারপরে ডক্টর সবই আছে। আমার খুব মজা লাগে। হ্যাঁ ডক্টর মানে আমাদের নির্বাণ আছে, দাদা। সব থেকে মানে প্রাউড আমরা। প্রফেসর হচ্ছে সৌমেন দাদা। প্রফেসর সৌমেন, মানে আমি নির্বাণের জন্য মানে একটাই শুধু কথা বলবো, মানে ডাক্তার হয়েছে বলে না, ও যে মানুষ হিসেবে কত বড়, মানে ও জানি না আমার ভিডিও দেখে কি না, মানে ও আমাকে দিদি ডাকে, সেই অর্থে ও আমার ভাই হয়, তো ওকে থ্যাংক ইউ দেওয়ার কোনো জায়গা নেই। কিন্তু যখন কোভিড সিচুয়েশন চলছে, আমার বাবা খুব অসুস্থ ছিল, বাবার কিডনির একটা প্রবলেম হয়েছিল, বাবাকে যে ডাক্তার দেখিয়েছিলাম অনলাইনে, কোনো প্রবলেম হলে না সেই ডাক্তারের সঙ্গে আমি যোগাযোগ করতে পারতাম না, না হোয়াটসঅ্যাপ দেখতো, না মেসেজে রিপ্লাই করতো, না কিছু করতো। তখন নির্বাণকে শুধু একটা মেসেজ করতাম যে নির্বাণ এরকম হয়েছে বা এই রিপোর্ট এসছে, বাবা কাঁপছে, এরকম বাবার অসুস্থ,
সাথে সাথে নির্বাণ মানে মেসেজ দেওয়ার সাথে সাথে, মানে আমার দিতে হয়তো দেরি আছে, ও রিপ্লাই করতে দেরি নেই। মানে ও সেই জায়গাটা থেকে, অত মেজর সিচুয়েশান থেকে ও কিন্তু বাবাকে বের করে এনেছিল ওই শুধুমাত্র একটা মেসেজের এতে, দিদি তুমি এই ওষুধটা খাওয়াও, মানে এটা করো, এটা করো। তো সত্যি প্রাউড আমি নির্বাণের, মানে দিদি ডাকে যে, এই যে ভাই যে ও আমার, এটা ভাবলে আমি খুব গর্ব অনুভব করি। খুব ভালো ছেলে, ওকে অনেক দিন থেকে দেখছি, অনেক তখন ছোটই ছিল, মানে তখন ডাক্তার হয়নি, পড়ছিল বা কিছু। এত রেসপেক্ট দেয় প্রত্যেককে, এত ভালো, মাথায় এরকম ছাড়া কখনো কথা বলে না। মানে এটাকেই বোধহয় বলে আসল মানুষ। ডাক্তার তো অবশ্যই, ও সেই প্রফেশনালিও অনেক বড় মানুষ ডাক্তার, কিন্তু ও সত্যিই খুব বড়। আমি সন্টিকে নির্বাণের উদাহরণ দিই, আমি সন্টিকে সৌমেনের উদাহরণ দিই, যে এরকম হবে মানুষ। তো যাই হোক, অনেক লম্বা চওড়া অনেক কিছু বলে ফেললাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এরকম ছোট ছোট মুহূর্তগুলো খুব ভালোভাবে কাটাও, ভালো করে এনজয় করো। জীবনের যেটুকুনি হবে সেটুকুনিটাই এনজয় করো, দেখবে খুব মজা লাগবে। কখনো ভাববে না যে এটা এত বড় করতে হবে কোনো জিনিসটাকে, খুব ছোট্টর মধ্যে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত এনজয় করো। এটা আমি শিখেছি প্রিয়াঙ্কার থেকে, আমার সাবস্ক্রাইবার, ও বাইরে থাকে। যখন আমার 10K হয়েছিল, না 5K হয়েছিল, আমাকে জিজ্ঞাসা করলো দিদি তুমি কিছু করছো? আমি ধুর 5Kতে কী করো। ও তখন বলেছিল দিদি ছোট ছোট মুহূর্তগুলো এনজয় করবে, সব কিছু এনজয় করবে। তো ওর থেকে আমি শিখেছি, তোমাদেরও সেটা বললাম, প্রত্যেকটা মুহূর্ত এনজয় করো, দারুণ মজা লাগবে। হ্যাঁ, তো আর একটা মানে অদ্ভুত বিষয়, আমার সবকটা ডেই মনে থাকে, মনে না থাকলেও মানে বিষয়টা হয় কি, মিয়া আমার তো প্রত্যেকটা ডেতেই তোমার কেক মানে বের করে একটা নতুন করে, মানে না মাদার্স ডে না ফাদার্স ডে, এবার ওই কেক দেখে আমি এবার ভাবি যে তাহলে কাছাকাছি আছে হয়তো এই ডেগুলো। তো আমি তখন দেখে সার্চ করি যে কবে ফাদার্স ডে বা কিছু। ডটার্স ডে আমি কেক দেখেছি 2 দিন আগে, আমি কিছু সার্চ করি না, ঠিক আছে ডটার্স ডে, আমাকে কালকেই বললো মা ডটার্স ডে মনে হয় আসছে, আমি কি জানি, আমি আসছে, আমি জানি না কবে। আমি আজকে ফেসবুকটা দেখে, যাই হোক ভালোই হলো, সময়টা ভালোই কাটলো। হ্যাঁ, আমার কিছু পয়সা ধ্বংস হলো, কিন্তু যাই হোক ঠিকই আছে। মজা করলাম, একদমই মজা করলাম। এইটুকুনি খুশি যাওয়াটা অনেক বড় কথা। আর আমি নিজে আজকে ভীষণ খুশি, সেটার কারণ তো বললামই, কিছু না পাওয়া জিনিস আজকে পেয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো। সন্টি প্রচণ্ড পাগলামি শুরু করেছে, অলরেডি অনেকটা হয়ে গেছে, রাগের পার্টও আছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওর কোনো প্ল্যান প্রোগ্রাম আজকে ছিল না, কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। আর আজকের মতো বলছি টাটা, আবারও আরেকটা কথা বলো তাড়াতাড়ি। ডটার্স ডে সানস ডে নয়, তো এই ডটাররা এনজয় করে, সানরা নয়। দাদারা ধরবে এবার তোকে এসে, জানি না, আজকে আমাদের দিন। তো যাই হোক, আবারও বলছি সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো টাটা, বি পজিটিভ।